জানি আমরা আমাদের যে অর্গানাইজেশনের জন্য কাজ করছি তাদেরকে আমরা হেল্প করতে পারি গ্রো করার জন্য। তুমি যদি তোমার মধ্যে যদি উদ্যোক্তাপূর্ণ মনোভাবটা না থাকে তাহলে পারে কিন্তু তুমি কখনো গ্রো করতে পারবা না। এবং তোমার যদি প্রফেশনাল লাইফে সার্ভাইভ করতে হয়, ইউ হ্যাভ টু গ্রো। এবং হল প্রাইজ এই প্ল্যাটফর্মটাই বেসিক্যালি করে দেয়। তুমি যখন হল প্রাইজে পার্টিসিপেট করছো তখন তুমি খালি নিজের আইডিয়া প্রেজেন্ট করছো না, বাট হল প্রাইজ তোমাকে চিন্তা করার জন্য মোটিভেট করছে যে থিঙ্ক ডিফারেন্টলি, থিঙ্ক বিগার, থিঙ্ক বেটার, থিঙ্ক ইম্প্যাক্টফুল, যে তুমি মানুষের লাইফে কিভাবে এফেক্ট করতে পারছো। এটা কিন্তু হল প্রাইজের একটা আন্ডারলাইং থিম। আমরা যাই করি না কেন হল প্রাইজ কিন্তু প্রত্যেকটা থিমই যে তারা রিলিজ করে প্রত্যেকটা কিন্তু এসডিজি অ্যালাইন্ড। ফার্স্ট আমাদের এমডিজি ছিল মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোলস, ওটা তো গিয়েছে। এখন নতুন যেটা সেটা এসডিজি, যে এই 21st সেঞ্চুরিতে যে জিনিসগুলা না থাকলেই নয়, যে তোমার ইউনো যে অ্যাক্সেস গুলা যদি আমাদের না থাকে তাহলে পরে আমরা ট্রুলি বলতে পারবো না যে আমরা অ্যাকচুয়ালি আগের থেকে প্রগ্রেস হয়ে 21st সেঞ্চুরিতে এসে মডার্ন হয়েছি ইন এনিওয়েজ। না, আমাদের একটা প্রবলেম থাকে, উই টেন্ড টু থিঙ্ক modernism with westernism. Westernism is completely different. যে ওয়েস্ট যেটা করছে আমরা সেটাকে ফলো করছি, which is true, but modernism is different. Modernism মানে কি? যেটা হচ্ছে যে নতুন টেকনোলজি আছে, নতুন টেকনিক আছে, তোমার সেগুলো আমরা কিভাবে করে ইনকর্পোরেট করতে পারি এবং নিজেদেরকে সেটাতে কিভাবে অ্যাডাপ্ট করতে পারি। ফর এক্সাম্পল কম্পিউটার স্কিলস, রাইট? তুমি যদি 40 বছর আগের কথা চিন্তা করো বা 20 বছর আগের কথা চিন্তা করো, কম্পিউটার কিন্তু আমরা সবাই ইউজ করতাম না বা ইন্টারনেটের যুগ কিন্তু ছিল না। কিন্তু এটা কিন্তু মডার্ন টাইমস এর একটা টেকনোলজি যেটা এখন কিন্তু সবারই শিখতে হচ্ছে, রাইট? তো সিমিলারলি এসডিজিও তাই। আমরা যদি নিজেদেরকে ট্রুলি মডার্ন বলতে চাই তাহলে পরে এই যে এসডিজি গুলো আছে যেটা মানুষের লাইফকে ইম্প্যাক্ট করে ইন সো মেনি ওয়েজ, ঠিক আছে, আমাদের তো 17টা এসডিজি আছে, সেগুলো কিন্তু আমাদের অ্যাচিভ করতে হবে। হল প্রাইজ এটাই বলে যে থিঙ্ক বিগার, থিঙ্ক ইম্প্যাক্টফুল এবং বি এসডিজি অ্যালাইন্ড, এবং এভাবে চিন্তা করো জানি তুমি নিজের জন্য অপরচুনিটি ক্রিয়েট করো। সেটা তোমার স্টার্ট আপ হতে পারে, সেটা তোমার প্রফেশনাল ক্যারিয়ারেও হতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি জানি আরো 10টা মানুষকে হেল্প করতে পারো অপরচুনিটি মানে অ্যাচিভ করার জন্য, ঠিক আছে? তো দ্যাট ইজ বেসিক্যালি হল প্রাইজ। আর তাছাড়া তোমার যদি আমরা বলতে হয় যে হল প্রাইজ অ্যাকচুয়ালি কি করে, তোমরা তো জানো যে হল প্রাইজ অলমোস্ট 121টা কান্ট্রিতে রান করে। এটা ইউএন এর অ্যাফিলিয়েট, তার মানে হচ্ছে কি তোমার ইউনাইটেড নেশন জাতিসংঘের সাথে তারা অ্যাসোসিয়েটেড। অ্যাট দ্য সেম টাইম বিল ক্লিন্টন বলো, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, 42nd প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, অ্যাজ ওয়েল অ্যাজ মোহাম্মদ ইউনুস বল, এবং অনেক বড় বড় তোমার পার্সোনালিটিস আছে যারা হল প্রাইজের এন্ডোর্সার। এবং হল প্রাইজ এটা 10 বছর ধরে করে আসছে। এবং হল প্রাইজ তোমার এইবারে প্যান্ডেমিকেও তুমি যদি দেখো, দিস ইজ দ্য লার্জেস্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। অলমোস্ট এই যে জুনায়েদের মতো এরকম অলমোস্ট 2500 ক্যাম্পাস ডিরেক্টরস আছে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রম এভরি কন্টিনেন্ট প্রিটি মাচ। এবং সবাই অলমোস্ট তোমরা এখন 30,000 ইজ ইন দ্য সার্কেল যারা কাজ করছে টু ব্রিং দিস মুভমেন্ট। তোমরা এখান থেকে যদি নিজেদের আইডিয়াটা ফরওয়ার্ডে নাও নিতে পারো, অ্যাটলিস্ট তোমাদের যে মাইন্ডসেটে চেঞ্জ আসবে, দ্যাট ইজ মোর দেন এনাফ। তোমার যে নেটওয়ার্কিং একটা ক্যাপাবিলিটি হবে, একটা এবিলিটি হবে, তুমি যে মানুষ চিনছো, যেরকম তুমি যদি হল প্রাইজে না থাকতা, আমি বলতেছিলাম আমি বড় কেউ, বাট হয়তো তোমার সাথে আমার কখনো দেখাই হতো না। বা আরো তুমি অনেক স্পিকার আনবা, আরো জাজেস আনবা, তাদের সাথে হয়তো তোমার কখনো দেখাই হতো না। তোমাদের যে অ্যাসোসিয়েট আছে বা তোমাদের রিজনাল অ্যাসোসিয়েট ফাহিম, তার সাথে তোমার কখনো দেখা হতো না। তো এই যে তুমি তোমার নেটওয়ার্ক গ্রো করছো বা এই যে তোমার ক্যাপাবিলিটি গুলো তুমি হাইলাইট করতে পারছো বা নতুন কিছু করতে পারছো, বা তোমার যে ক্যাপাবিলিটিটা আছে সেটাকে তুমি যে পলিশ করতে পারছো, এটা তোমাকে অনেক ভাবে হেল্প করবে। তোমার খালি স্টার্ট আপেই না বা তোমার আইডিয়া প্রেজেন্টেশনেই না, বাট ইভেন ইউ অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ প্রফেশনাল। সো এটাই হল প্রাইস। সো জুনাইদ, আই থিঙ্ক আমাদের এখন আমাদের সেশনে তাহলে চলে যাওয়া উচিত। যে আমি কুইকলি তাহলে কথাটা শেষ, মানে যেটা বলার, যেটা তুমি আমাকে বলেছো যে তাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়া অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট, সো ওটা হাইলাইট করার। সো আমি ওখানে চলে যাই তাহলে পরে এখন। আমি প্রিটি মাচ শিওর যে সবাই ক্লিয়ার, রাইট? আমি মানে হল প্রাইস কি সেটা নিয়ে। হ্যালো? জি আপু। হ্যাঁ, মানে সবাই তো ক্লিয়ার যে হল প্রাইস কি, মানে কোশ্চেন যে তোমার ছিল সেটা নিয়ে, রাইট? জি আপু, সবাই ক্লিয়ার। জি আপু, ক্লিয়ার। Alright, thank you. আচ্ছা, সো
Zunayed যেটা বলেছিল when he reached out to me, so he asked me about যে abstract idea কিভাবে formulate করতে হয়. So there is nothing called abstract তোমার as per se when you're participating in Hult Prize. So তোমার যখন Hult Prize তুমি participate করছো, তোমার একটা জিনিস খুব মানে you need to understand one thing, যে Hult Prize কিন্তু কোনো কেস চ্যালেঞ্জ দেয় না। আমাদের যে তোমার টিপিক্যাল যে বিজনেস কম্পিটিশন গুলো হয় সেগুলাতে ওরা কেস চ্যালেঞ্জ দেয়। তুমি একটা কেস দিলো, তোমাকে ডিফারেন্ট রাউন্ডসে ডিফারেন্ট কেস দিবে, তুমি সেটা সলভ করবা and then you come at a solution and then depending on your performance either you win or you don't win and you get some money and that's pretty much it, right? So এভাবে করেই তো হয়। কিন্তু Hult Prize কিন্তু কোনো কেস চ্যালেঞ্জ দেয় না। Hult Prize একটা কজ রিলিজ করে, যেরকম এইবারের কজ হচ্ছে কি তোমার ফুড ফর গুড। ফুড ফর গুড মানে কি, তোমার একটা এসডিজি আছে which is SDG 2 which is zero hunger. So Hult Prize is trying to make sure যে there is no hunger in the world. আমরা এখন এই 21st century তে এসে যদি if we have to think about people not having access to proper food, তাহলে পরে আমরা কতটুকু বা আগাতে পেরেছি in terms of তোমার economic growth, এটা খুবই questionable. So that is one. তাছাড়াও যেটা হচ্ছে কি যে তোমার যখন তুমি ফুডের অ্যাক্সেসের কথা বলতেছো, ফুড এন্ড নিউট্রিশনের অ্যাক্সেসের কথা বলতেছো, you're not only talking about hunger but you're talking about so many different things. তুমি পিসের কথা বলতেছো, তুমি জাস্টিসের কথা বলতেছো, তুমি পভার্টির কথা বলতেছো, তুমি ইকুয়ালিটির কথা বলতেছো, তুমি ইনকামের কথা বলতেছো, রাইট? তুমি এনভায়রনমেন্টের কথাও বলতেছো, তুমি এখানে এনার্জির কথাও বলতেছো। সো অনেক কিছু এখানে চলে আসে। সো তোমার যে খালি ক্ষুধা মেটাতে হবে নট নেসেসারি, বাট এনিথিং রিলেটেড টু দ্যাট। সো এই বছরের কেসটা তোমরা কে কে পড়েছো? লাইক ওয়েন Hult Prize যে যখন রিলিজ করে, যখন তোমাদের ওয়েবসাইট আছে যেখানে তোমরা রেজিস্টার করেছো, there is a download link, সেখানে ইনসাইটস দেওয়া থাকে কিছু, একটা ডকুমেন্ট আছে যে ডকুমেন্টের মধ্যে ইনসাইটস দেওয়া থাকে যে এবার Hult Prize এর চ্যালেঞ্জ মানে নট চ্যালেঞ্জ বাট কজটা কি এবং what are we trying to achieve, but what are we trying to highlight, but what you should highlight as a change maker. So ওই ডকুমেন্টটা কতজন পড়েছো? কেউ কি আছে? Okay, so যেহেতু পড়ে নেই, আচ্ছা Zunayed, can I share my screen? Hello? Junayed sahib, আপনি mute এ আছেন। You can share your screen. Okay, where did it go? What the hell? মাইক সবাই মিউট করে রাখি আমরা। আচ্ছা দেখা যাচ্ছে? হ্যালো? না আপু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ওকে দাঁড়াও এক মিনিট। জুনায়েদ, আমি একটু ইন্টারফেয়ার করি, মেবি টাইম আউট হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে? জি আপু দেখা যাচ্ছে। ওকে, জি আপু দেখা যাচ্ছে। সো ফুড ফর নিয়ে তো আমি অলরেডি একটুখানি কথা বলেছি, যেহেতু ইউ গাইজ হ্যাভেন্ট রেড দ্য ডকুমেন্ট, সো আমি একটু বলি। তোমরা যেহেতু অলরেডি রেজিস্টার্ড, তোমরা ফুড ফর গুড মানে কি বুঝো? হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড? Hello? Anyone? This is not a school, guys. This is not a lecture. This is a interactive session. By that, what I mean is, I would rather prefer যে তোমরা নিজেরাও কিছু কিছু বলো, whatever you understand, মানে আমাকে বললে পারে তাহলে it gives me more direction যে আমি কতটুকু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা দরকার। Otherwise, মানে I can just go on talking about things which might not be relevant. So একটু যদি আমাকে ইনসাইট দাও যে what do you guys understand বা কোনো আইডিয়া আছে কিনা, তাহলে পরে I can just fill you in with the gaps. আর আরেকটা জিনিস যেটা এখানে যে আমি যা বলবো সবই যে তোমাদের আইডিয়ার মধ্যে থাকতে হবে নট নেসেসারি। তোমার যে ইনফরমেশনটা তোমার কাছে রেলেভেন্ট মনে হয় তোমার আইডিয়ার জন্য, সেটাই তুমি শেয়ার মানে সেটাই তুমি ক্যাপচার করে সেটাই তুমি ইনকর্পোরেট করার চেষ্টা করবে, বা or you can use my session as a inspiration in what you want to do ultimately. So ওটা করতে পারো।
বাট একটু যদি ইন্টারাক্টিভ হও যে তোমরা তোমাদের ইনসাইটস গুলো দাও তাহলে পরে আমার জন্য বেটার হয় আর কি প্রোভাইড ইনফরমেশন। আচ্ছা, আমি যা বুঝি সেটা একটু বলছি। Sure. আচ্ছা, প্রাচীনকালে মানুষ মানে খাবারটা খেত কাজ করার জন্য, হুম। এখন মানুষ কাজ করে খাবারের জন্য, মানে দুইটার মানে কিন্তু পুরো বদলে গেছে। হুম। সেই বেসিকটাই মানে বোঝাচ্ছে যে মানে আমরা যদি খাবার তৈরি করব খাবারের জন্য, হুম। মানে এখানে যে কোনো খাবারই হতে পারে, মানে উৎপাদন থেকে শুরু করে সেটা যে কোনো পর্যায়ে হোক না কেন, সেটা আমরা তৈরি করব যাতে আমরা বেঁচে থাকতে পারি, হুম। কাজ করার জন্য নয়। ওকে, সো হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ইজ যে আমরা যখন আগে ছিলাম তখন আমরা সাবসিস্টেন্স একটা লিভিং করতাম, তখন আমরা খেতাম টু লিভ। এখন আমরা যেটা করি আমরা মানে কাজ করি তোমার হচ্ছে গিয়ে খাবারের জন্য, আগে আমরা খেতাম কাজ করার জন্য। ইজ দ্যাট কারেক্ট? Yes. Did I understand you correctly? Okay, yeah, you're pretty much on the track. So this year's case or cause is about food access, food and nutrition. যেটা আমি বলেছি যে ইটস ট্রু যে আমরা এখন এমন একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে চলে আসছি which is very difficult for us to be like before, যেখানে আমাদের লাইফস্টাইলটা considerably different ছিল. We used to enjoy food, we used to eat food for food and not because we just needed to survive. ঠিক আছে? So বা আগে সার্ভাইভালের জন্য খেলে পারো, it evolved, right? আমরা যখন একটা কালচার্ড সোসাইটিতে আসছি, it evolved. We just did not eat food for food. We ate food for so many different reasons. It was for socializing, it was for communication. Food was a form of তোমার exchange as well in terms of currency. কারণ currency তো ছিল না. So food was so many things. But now the meaning has completely changed, right? So এই বছরের চ্যালেঞ্জটা যদি তুমি মানে তোমার কষ্টটা যদি তুমি totally understand করতে চাও, so it's about food access and nutrition, right? এবং যেটা তুমি বলেছো which is absolutely correct, এটা just করে তোমার উৎপাদনের ব্যাপারেই না, everything that has to do with উৎপাদন till consumption, ঠিক আছে? So তোমার প্রাইমারি, তোমার একদম পুরো প্রাইমাল যে তোমার প্রোডাকশন অফ ফুড থেকে কনজাম্পশন পর্যন্ত, তোমার ফাইনাল কনজিউমারের কাছে যাওয়ার পর্যন্ত যে কয়টা প্রসেসের থ্রুতে যায়, this year's challenge highlights all of it. তো তুমি যে কোনো জায়গায় ইনোভেশন আনতে পারো। So I'm pretty sure all of you are aware of the term innovation. এটা খুবই একটা বাজওয়ার্ড এখন, তো কিন্তু ইনোভেশনের তুমি যদি ট্রু মিনিংটা বুঝতে চাও, innovation কিছুই না, innovation is just renovation or bringing in a new idea, that's it, or new idea or polishing the old one. যেরকম how do I say it, তুমি যখন তোমার একটা চেয়ার ভেঙে যায় বা তোমার যদি বা আগে আমরা কি করতাম যখন আমাদের বিছানা ছিল না, তখন আমরা কি করতাম, আমরা জাস্ট নিচে শুতাম বা আমরা পাটি বিছায় শুতাম, রাইট? যখন আমাদের টেকনোলজি আসছে টু মেক দ্য বেড, তখন আমরা বেড বানানো শুরু করছি, সেম কনসেপ্ট, পাটিও কিন্তু ইজ আ ফর্ম অফ বেড, but then বিছানা is a better kind of bed. So innovation is basically like that. Anything that's already existing, how can you make it better? Or what newness you can bring to it? So probably my example wasn't the best, but the point of the matter is anything that is already existing, you can bring newness to it, or you can go for invention. So আমি rather prefer করবো যে তোমরা ইনোভেশনের উপর ফোকাস করো, because it's easier, it's faster, it captures more market value. বা তোমার ইনভেনশনের উপরে যেতে পারো। ইনভেনশন হচ্ছে কি something that has never happened before, একদম নতুন। সো ইনভেনশনটা করতে হলে পরে তখন অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লাগে, অনেক টাইম লাগে। সো ওটা যদি তোমাদের কাছে মনে হয় যে হ্যাভ সামথিং দ্যাটস টোটালি নিউ, মানে কখনো হয় নাই, দ্যাটস ফ্যান্টাস্টিক, গো ফর দ্যাট। বাট তোমার ইনোভেশন হচ্ছে কি যে সামথিং নিউ, মানে অলরেডি সামথিং দ্যাট এক্সিস্ট, ওইটার মধ্যে তুমি কিছু চেঞ্জেস করে ইউ ব্রিং সামথিং বেটার, রাইট? সো এইবার food challenge is basically that. So whatever is happening, food processor মধ্যে, food industry মধ্যে, all the processes and systems that exist, তোমার ফুড প্রোডাকশন থেকে কনজাম্পশন পর্যন্ত, যেরকম একজন বললো, এখন সবকিছুর মধ্যে যে কোনো সেক্টরে তুমি ইনোভেশন আনতে পারো। সেটা একটার ক্ষেত্রে আসতে পারে, সেটা মাল্টিপল ক্ষেত্রে আসতে পারে। যে কোনো প্রোডাকশন একটা ইনোভেশন আনলা, সেটা তোমার ফাইনাল কনজাম্পশনটাকে এফেক্ট করতেছে। বা তুমি ফুড প্রসেসিং একটা ইনোভেশন আনলা, সেটা তোমার প্রোডাকশনে এফেক্ট করতেছে। বা তুমি ফুড প্রোডাকশনে একটা এফেক্ট আনলা, সেটা তোমার প্রসেসিং এ এফেক্ট করতেছে, সেটা তোমার কনজাম্পশনে এফেক্ট করতেছে। সো ইট ক্যান বি এনিথিং। এবং আরো যে দুইটা পার্ট দ্যাট ইউ নিড টু হাইলাইট, দ্যাট ইট নিডস টু স্টিমুলেট ইকোনমি, কারণ আমরা এখন একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি। There are plenty of people who are losing job. So তোমার এমন একটা আইডিয়া আনতে হবে which will create opportunities for people to
have access to proper meaningful job as well. So by default তুমি যখন একটা আইডিয়া নিয়ে আসতেছো on the table, তুমি যখন একটা স্টার্টআপ লঞ্চ করতেছো, তুমি তো থাকবে, তার সাথে তোমার 10 জন হেল্পিং হ্যান্ড থাকবে। সো বাই ডিফল্ট তুমি 10 জন মানুষের ওয়ার্ক অপরচুনিটিস কিন্তু করে দিচ্ছ। তো তুমি জাস্ট খালি নিজের জন্য করছো, নট নেসেসারিলি, যেটা আমি প্রথমে বললাম, যে নট অনলি ক্রিয়েটিং অপরচুনিটিস ফর ইয়োরসেলফ, বাট it's a chain reaction. The people around you also does get affected, right? এটা একটা। আরেকটা হচ্ছে কি, তোমার ফুড অ্যাক্সেস in the next 5 to 10 years, it has to be, মানে তোমার যে আইডিয়াটা আছে, এটা has to impact directly, indirectly, at least 10 million people. So 10 million people to bola easy, যে হ্যাঁ 10 million people, but you need to start small. যে ফার্স্টে তুমি যদি 1000 মানুষ দিয়েও স্টার্ট করো, it will ultimately reach that many people, যদি if it's a viable and scalable idea হয়ে থাকে। তো ফুড ফর গুড টা নিয়ে I think already একজন খুব ভালো করে বলেছেন, আমিও হাইলাইট করলাম, যে it's everything that has to do with food industry, production, তোমার ফার্মিং থেকে শুরু করে, কাল্টিভেশন থেকে শুরু করে, মানে হারভেস্টিং, কাল্টিভেশন বলো, তোমার what do you call it, তারপর প্রসেসিং বলো, তারপর ডেলিভারি বলো, তারপর কনজাম্পশন বলো, ফুড ওয়েস্টেজ বলো, তোমার অল্টারনেটিভ ফুড সোর্সেস এর কথা বলো, এনিথিং দ্যাট হ্যাজ টু ডু উইথ ফুড, দিস ইয়ার্স চ্যালেঞ্জ হাইলাইটস দ্যাট তুমি যেটা তোমার কাছে মনে হয় ভিজিবল, বা যে আইডিয়াটা তোমার কাছে মনে হয় যে ইট উইল ওয়ার্ক তোমাদের কনটেক্সটে, you can come up with that. Now when you're formulating the idea, you need to be careful about one thing. অনেক সময় আমাদের মধ্যে এই জিনিসটা হয় যে আমাদের মধ্যে একটা সেলফ ডাউট থাকে, যে আমি যে আইডিয়াটা আনতেছি, whether it's a good idea, whether it's a bad idea, how do I focus, what do I focus on, right? So একটা জিনিস always মনে রাখবা, have self belief, every idea is a good idea, not a single idea that is productive is a bad idea. এখন তোমার যদি আইডিয়া হয় যে আমি ছাদ থেকে যা লাফ মারবো just to see if I can fly, that's definitely a bad idea. You should not do that. But here I'm talking about productive idea, right? Productive economic ideas, I mean, both. So every idea is a good idea, but not every idea might not be the right idea. So there's a difference between good and right. So what works for it, what works right now is different than what is good, right? So তোমার যেটা idea validation এ কাজ করতে হবে, যে তোমার যে এই বছর কস্টটা দেওয়া হয়েছে, have you been able to verify, তুমি কি ভ্যালিডেট করতে পারছো কিনা যে এটা আমাদের এই বছরের যে কেসটা আছে বা কস্টটা আছে সেটার সাথে অ্যালাইনড কিনা, ঠিক আছে? এটা তোমার একটু দেখতে হবে। সেটা করার একটা টেকনিক আছে, which I'll talk about later. I'm pretty sure you guys have already heard it, but it's just to iterate. কারণ আমরা যখন কোনো কিছু শুনি over and over again, তখন that rings more bell in our head and gives us more insight, যেটা আমাদেরকে ultimately help করে। Okay, so before I go into idea validation, acha guys, these are not slides, by the way. Tomra jodi ko mone koro je these are like proper presentation slides, no. Egulo just placeholders, mane jeta ami ekhon present kortechi, so that you guys are on track with what I'm talking about. Okay, so need to be careful on that. These are not slides, mane presentation slides, no. Okay, so what do I focus on? Ami jokhon amar idea ta formulate kortechi Hult Prize er context e ami kisher upor focus korbo? Tomar first ফোকাসটাই হবে হচ্ছে গিয়ে কোর আইডিয়া, দ্যাট ইজ ইয়োর সলিউশন। তোমার সলিউশনটা কি? তুমি যখন একটা সলিউশন প্রোভাইড করতেছো, তার মানে অবভিয়াসলি তুমি একটা প্রবলেম হাইলাইট করতেছো। তুমি কি প্রবলেম হাইলাইট করতেছো এবং সেটা কি সলিউশন তুমি আনতেছো, সেটা তোমার ফার্স্টে ফোকাস করতে হবে। এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট ওয়েদার ইট সলভস আ হিউম্যান নিড অর নট। Hult Prize 3টা পিলারে অপারেট করে। একটা হচ্ছে কি whether your idea solves a human need, second হচ্ছে কি তোমার idea sustainable নাকি, third হচ্ছে কি if your idea is viable, that is does your idea bring money, that is very important as well. So তোমার first and foremost যেটা তোমার ফোকাস করতে হবে, does it solve a human need? আমার আইডিয়ার যে আমার যে প্রবলেমটা আমি হাইলাইট করতেছি সেটা কি একটা প্রপার সলিউশন আমি ব্রিং করতেছি কিনা, এবং এটা কি দরকার কিনা। আমরা তো অনেকে অনেক আইডিয়া আনি, রাইট, বাট ওইটা কি এখন দরকার কিনা, দ্যাট ইজ অলসো সামথিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, যেটা তোমার প্রবলেমটা কতটুকু ডিপ এবং সেই সলিউশনটা কি অ্যাকচুয়ালি একটা হিউম্যান নিডকে প্রপারলি সলভ করছে কিনা, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে কি সাস্টেইনেবিলিটি। এখন সাস্টেইনেবিলিটির মানেটা কি? সো ডিফারেন্ট কনটেক্সটে সাস্টেইনেবিলিটি ডিফারেন্ট ভাবে ইউজ করা হয়, বাট Hult Prize এর কনটেক্সটে সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে কি first and foremost তোমার আইডিয়া থেকে SDG aligned kina. So whenever you're talking about your idea, always mention which SDGs you're trying to tackle.
এটা কি তোমার জিরো হাঙ্গার, এটা কি তোমার নো পভার্টি, এটা কি তোমার ইনকাম ইনইকুয়ালিটি, এটা কি তোমার পিস এন্ড জাস্টিস, ইজ ইট অ্যাবাউট এনভায়রনমেন্ট, ইজ ইট অ্যাবাউট এনার্জি, ইজ ইট অ্যাবাউট সিটিজ। সো তোমার সেটা হাইলাইট করতে হবে। তোমার এমন হতে পারে তোমার আইডিয়াটা একটা ফান্ডামেন্টাল নিডি, মানে একটা ফান্ডামেন্টাল এসডিজি তোমার সলভ করতেছে, দ্যাট ইজ জিরো হাঙ্গার, রাইট? আবার এরকম হতে পারে যে তোমার আইডিয়াটা মাল্টিপল এসডিজি সলভ করতেছে। সো হাউএভার মেনি ইউ সলভ, এমন না যে আমি যদি 10টা সলভ করি তার মানে আমার আইডিয়া অনেক ভালো হয়ে গেল, নট নেসেসারিলি। এমন হতে পারে যে ইউ আর জাস্ট সলভিং ওয়ান এসডিজি, but you're aligned with one SDG and your idea is a fantastic idea because you have complete information and complete insight on exactly what you want to achieve. But এরকম হতে পারে একজন দেখাচ্ছে আমি 10টা SDG নিয়ে কাজ করতেছি, কিন্তু তার আইডিয়াটা ইজ ভেরি ভাস্ট, ভেরি ভেরি ব্রড এবং অনেক ভেগ, মানে তার কোনো কোর কোনো আইডিয়া নাই। সো অলওয়েজ opt for simple solutions, simple core solutions that solves a human need, মানে একটা সলিউশনের উপর ফোকাস করো। এরকম করে না যে হ্যাঁ আমি ফার্স্টে গাছ বুনবো, গাছ থেকে ফল হবে, ফল বিক্রি করে তারপর আমি ওটা দিয়ে টাকা পাবো, টাকা পাই তারপর স্কুল বিল্ড করবো, তারপর স্কুল বিল্ড করে তারপর ওখানে বাচ্চারা শিখবে, তারপর সেই বাচ্চারা যে চাকরি করবে, তারপর তারা যে আবার বৃদ্ধদেরকে খাওয়াবে। লাইক ডোন্ট মেক ইট লাইক দ্যাট, ইউনো, কিপ ইট সিম্পল। আমি গাছ লাগাবো, গাছ থেকে ফল পড়বে, ফলটাকে আমি বিক্রি করবো, দ্যাটস ইট, দ্যাটস ইউর আইডিয়া। আদার থিংস আর নট রেলেভেন্ট হিয়ার এট দ্য মোমেন্ট। ওটা তুমি করলে পারে সেটা তোমার ফিউচার প্ল্যানে দিয়ে রাখবা, বাট দ্যাটস নট ইউর কোর আইডিয়া। So এইটা অনেকে করে থাকে যে they like make it multilateral, অনেক বেশি incorporate করে, so don't do that. Keep a very simple and straightforward core solution that is human need aligned, that is SDG aligned. And sustainability আরেকটা concept হচ্ছে কি impact, যে তুমি actually কতটুকু impact create করতেছো, that is in terms of human lives, that is in terms of your economies, that is in terms of your society, that is in terms of your environment, that is in terms of your what do you call it, profit as well, ঠিক আছে? মানে তোমার budgeting বা cost benefit analysis টা তুমি কিভাবে করতেছো। So impact, so it also needs to be impact centered, so it needs to be তোমার sustainability যখন তুমি Hult Prize এর কথা বলতেছো, you're talking about two things, একটা হচ্ছে SDG aligned আর একটা হচ্ছে impact centered. Impact মানে হচ্ছে কি যে তোমার এটা কি সোসাইটিতে এফেক্ট করতেছে কিনা পজিটিভলি, এটা কি মানে পজিটিভলি নেট ইম্প্যাক্ট করতেছে কিনা, এটা কি তোমার এনভায়রনমেন্টে কিভাবে এফেক্ট করতেছে, এবং আর ইউ গোয়িং টু বি feasible, মানে তোমার আইডিয়াটা কি is going to sustain in the market। তার মানে তুমি যে আইডিয়াটা আনতেছো এটা কি আদেও something that is going to survive, মানে সেটা তুমি যখন লঞ্চ করবা সেটা অ্যাকচুয়ালি মার্কেটে সার্ভাইভ করবে তার কম্পিটিটরস এর সাথে বা একাও সিঙ্গুলারলি সেটা সার্ভাইভ করবে এবং সেটা গ্রো করবে, ঠিক আছে? So impact, guys, you guys can write it down if you want to. I'm not sure if that's going to be I don't know how helpful that will be, but it is about economic impact, it's about social impact, it's about environmental impact, it's about তোমার scalability of your idea, that is তোমার আইডিয়াটা কি মার্কেটে সার্ভাইভ করবে কিনা এবং সেটা কি গ্রো করবে কিনা। তোমার আইডিয়া যদি মার্কেটে গ্রো না করতে পারে তাহলে তোমার আইডিয়া কোনোভাবেই সার্ভাইভ করবে না, লং রানও করবে না, শর্ট রানে তো করবেই না, শর্ট রানেও করবে না আর লং রানে তো করার কোনো কোয়েশ্চেন আছে। আর থার্ড মোটিভ হচ্ছে কি যে will you be able to generate money? সো এরকম হতে পারে যে তোমার একটা আইডিয়া আছে যেটা তোমার হিউম্যান নিড সলভ করে, ঠিক, যেটা তোমার সাস্টেইনেবল, এসডিজি aligned, also impactful, তোমার যে জিনিসগুলো আমি বললাম, ঠিক, but then it's not bringing in any money, মানে তোমার যেরকম লাগবে, অনেক মানুষই বলে যে সোশ্যাল বিজনেস মানে হচ্ছে টাকার কোনো প্রয়োজন নেই, আমি গভর্নমেন্টের কাছ থেকে টাকা নিব, আমি ডোনার অর্গানাইজেশন থেকে, মানে তুমি এনজিওর কথা বলতেছো, which is great if you want to launch an NGO for yourself, but here we're talking about enterprising ideas. Enterprising মানে হচ্ছে কি something that needs to make money. তুমি যে কোনো বড় বড় অর্গানাইজেশন দেখো, BRAC দেখো, সেভ দ্য চিলড্রেন দেখো, এনি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, তোমার ইভেন ইউনাইটেড নেশনস এর অনেকগুলো তোমার উইং আছে, who are enterprising, তার মানে they're generating profit for themselves, either তারা কোনো প্রোডাক্ট সেল করতেছে নাহলে সার্ভিস সেল করতেছে, রাইট? নিজের you need to have the capability to sustain yourself with your revenue, তার মানে তোমার যে আইডিয়াটা আছে it needs to be able to earn money, as simple as that. খুবই সোজা, একটা হিউম্যান নিড, একটা হিউম্যান প্রবলেম তুমি আইডেন্টিফাই করবা which is related to the food industry, যেটা যে কয়টা তোমাকে বললাম যে ফ্রম ফুড প্রোডাকশন, তোমার একদম ভেরি বেসিক ফার্মিং থেকে, তোমার ফার্মিং এন্ড হারভেস্টিং থেকে একদম পুরো ফুড কনজাম্পশন এন্ড ওয়েস্টেজ পর্যন্ত যে কয়টা প্রসেসেস আছে, we have our best friend now, Google it, যে প্রবলেম কি প্রবলেম হতে পারে, Google them,
ফাইন্ড আউট তোমার জন্য কোনটা অ্যালাইন্ড, ওই প্রবলেমটা তুমি হাইলাইট করো, তুমি কি সলিউশন আনতে চাচ্ছ, highlight that. That's very much it. Identify a very core problem, identify a very core idea. দেখো যেটা কি SDG aligned হয় নাকি, দেখো এটা কি impactful হয় নাকি, and তারপর দেখো যে can you actually make money with it or not. Okay, এরপরে যাই। So এখানে I would like to talk about, I mean very briefly I want to talk about idea validation. So I think we've all heard about design thinking. Design thinking is nothing but to verify যে তুমি যে আইডিয়াটা টেবিলে bring করতেছো সে আইডিয়াটা কি অ্যাকচুয়ালি সাস্টেইনেবল কিনা, মানে সেই আইডিয়াটা কি অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে কিনা মার্কেটে, রাইট? সো খুবই সিম্পল। ফার্স্ট এর কনসেপ্টটা হচ্ছে গিয়ে এমপ্যাথাইজ। সো এমপ্যাথাইজ এর মানে হচ্ছে গিয়ে যে তুমি যে প্রবলেমটার কথা বলতেছো, রাইট, যেটা তুমি সলভ করার চেষ্টা করতেছো, ইউ নিড টু ফিল দ্যাট, ঠিক আছে? সেই প্রবলেমটাকে তোমার ফিল করতে হবে, সেই প্রবলেমটাকে তোমার ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। এন্ড হাউ ক্যান ইউ ডু দ্যাট? বাই টকিং টু দ্য পিপল, right? So very core of Hult Prize ideas, it needs to solve a human problem. So তুমি যখন একটা মানুষের প্রবলেমের কথা বলতেছো, who better can talk about the problem than the people themselves, right? So তোমার মানুষের সাথে কথা বলতে হবে যে মানে আপনি যে প্রবলেমটা কিভাবে ফেস করতেছেন, প্রবলেমটা অ্যাকচুয়ালি কতটুকু ডিপ, সেটার কি ধরনের সলিউশন অ্যাকচুয়ালি দরকার হতে পারে, কি ধরনের সলিউশন দরকার হতে পারে সেটা বোঝার জন্য তোমার ফার্স্টে প্রবলেমটা প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে, সেটার জন্য তোমার প্রবলেমটা প্রপারলি ফিল করতে হবে, and that happens mostly by talking to people, by doing interviews, by doing surveys, তোমার ফিল্ড ভিজিট করে হয়। কিন্তু যেহেতু আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে আছি, and Hult Prize এর অন ক্যাম্পাস প্রোগ্রামটা বেসিক্যালি তোমাকে একটা আইডিয়ার কথাই বলে, যে একটা আইডিয়া নিয়ে আসো, will help you to groom, will help you to polish your idea, right? So তোমার সেজন্য তোমার যেহেতু আমরা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, এত কষ্ট করার দরকার নেই। তুমি যদি অনলাইন সার্ভে করতে চাও করতে পারো, দ্যাটস আপ টু ইউ। বাট তুমি we have another friend যেটা আমি বললাম গুগল। সো গুগলে তুমি সেকেন্ডারি রিসার্চ করতে পারো, রাইট? তুমি সেকেন্ডারি রিসার্চ করে তুমি দেখতে পারো যে কি কি প্রবলেম, যেটা আমি তোমাকে একটু আগে বললাম। সো ওইটা করলে তুমি কিছুটা বুঝতে পারবে যে প্রবলেমটা কতটুকু ডিপ। তারপর কি ডিফাইন, মানে তুমি যখন প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করবা তখন তুমি দেখবা যে সেই প্রবলেমের কিছু কারণ আছে। তো ইউ ক্যান লিস্ট ডাউন multiple trends of that problem or multiple insights why that problem is occurring. So তুমি তখন লিখতে পারবে যেরকম মানুষ খাবার পায় না, কেন পায় না? there can be very many reasons, right? আমি খুব ভেগ একটা এক্সাম্পল দিচ্ছি। মানুষ খাবার পায় না, কেন পায় না? there are so many reasons they don't get food. So তুমি ওই পয়েন্টগুলো লিস্ট ডাউন করলে, মানুষ খাবার পায় না কেন? because they don't have money, তারপর they don't have access to food, but they don't have access to entitlement বা whatever, তুমি এরকম করে লিস্ট ডাউন করলা। সো দ্যাট ইজ কল্ড ডেফিনেশন, যে তোমার প্রবলেমটাকে তুমি ডিফাইন করতেছো ইন ভেরিয়াস পয়েন্টস, যে প্রবলেমটা কি কি কারণে হচ্ছে। তারপর ওখান থেকে তুমি পিক করবা যে এক্স্যাক্টলি কোন পয়েন্টটাকে আমি মনিটাইজ করতে পারবো, বা কোন পয়েন্টটাকে যদি আমি সলভ করি তাহলে পরে আই ক্যান মেক আ এন্টারপ্রাইজিং বিজনেস। সো দ্যাট ইজ ইউর আইডিয়া ফেজ। আমি এখন প্রোটোটাইপের টেস্ট নিয়ে বলবো না। প্রোটোটাইপ ইজ বেসিক্যালি তুমি মার্কেটে ছোটভাবে লঞ্চ করে, মানে সরি, তুমি একটা ল্যাব এনভায়রনমেন্টে, তুমি একটা ভেরি কন্ট্রোলড এনভায়রনমেন্টে তুমি দেখবা যে তোমার আইডিয়াটা কতটুকু কাজ করতেছে ইন অর্ডার টু ফাইট এনি লিকেজ ইন ইউর আইডিয়া। তার মানে তোমার আইডিয়াতে যে ড্রব্যাক গুলো আছে সেটাকে তুমি ইনিশিয়াল স্টেজে সেটা তুমি মানে ফাইট করার জন্য বা সেটাকে মানে what do you call it, সেটাকে তুমি ইরাডিকেট করার জন্য তুমি প্রোটোটাইপ করো ইন আ ল্যাব টাইপ very controlled environment. আর টেস্টিং ইজ বেসিক্যালি ইউর পাইলটিং, এবং ওই জিনিসগুলো তুমি পরে তুমি ফোকাস করো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দোজ নাও। তোমার এখন যেটা করতে হবে, এমপ্যাথাইজ, ডিফাইন এন্ড আইডিয়া। তার মানে হচ্ছে কিভাবে করে আমি আমার আইডিয়াটা কত, মানে সরি, আমার প্রবলেমটা কতটুকু ডিপ এবং কতটুকু, মানে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য প্রবলেম। তারপর তোমার ডিফাইন করতে হবে যে প্রবলেমের কারণগুলো কি কি, এবং সেখান থেকে তোমার দেখতে হবে যে কোন কারণটাকে, ঠিক আছে? যেরকম হাঙ্গার ইজ আ প্রবলেম, রাইট? দ্যাট ইজ SDG 2। সো এটা একটা প্রবলেম, কেন এই হাঙ্গারটা হচ্ছে সেটা তুমি ডিফাইন করবা, ঠিক আছে? তুমি যে সলিউশনটা আনছো সেটা তুমি ডিফাইন করবে, এবং ওখান থেকে তুমি দেখবা যে কোনটাকে তুমি যেটা চিন্তা করতেছো ইট অ্যালাইন্স উইথ ইউর সলিউশন, বা কোনটাকে তুমি সলভ করতে পারবা in order to make a business out of it or in order to make a startup out of it, ঠিক আছে? So that is your idea phase. First তুমি problem understand করো, empathize করে, then by talking to your customers, by going to them, by doing surveys, or in your case it could be secondary research, then define the reasons why that problem is occurring. তারপর ওখান থেকে তুমি দেখো যে সেই রিজন গুলো তুমি কিভাবে সলভ করতে পারবা। তো সেই মানে ওই রিজনস গুলো তুমি যখন ডিফাইন করবা তখনই তুমি আইডিয়া ফেজে চলে যাবা যে ঠিক আছে এগুলো রিজনস, তো দিস আর দ্য সলিউশনস দ্যাট উই নিড,
ঠিক আছে, but this is the solution that we can work with that can actually be enterprising. Okay, এখন next চলে যাই। So abstract এর কথা এখন আসি, right? So এটা তো পরে আসি, আর কিছু নাই to be honest. So abstract এর কথা, so probably তোমরা idea submit করবা কিভাবে, that is something that Zunayed probably wanted me to highlight. Is that correct, Zunayed? জি আপু। ওকে, সো তোমরা কিভাবে করে সাবমিট করবা, মানে একটা সামারি ফর্মে রিটার্ন একটা ডকুমেন্ট সাবমিট করবে, রাইট? 500 ওয়ার্ডের মধ্যে একটা পিডিএফ ফাইল। ওকে ওকে, দ্যাটস গ্রেট। Hult Prize আমি তোমাকে একটা বলে রাখি, Hult Prize এর যে ফরম্যাটটা ইউজ করে, they usually give you 250 to 300 words to submit your idea. ঠিক আছে, it's very short. Summary মানে it's a proper summary, and reason for that is তুমি যখন তোমার আইডিয়াটা লিখবা, it should not include anything distracting, মানে additional কোনো ইনফরমেশন আমার দরকার নাই। ফার্স্টে তুমি হাইলাইট করবা যে তোমার প্রবলেম কি, একবারে অ্যাকুরেটলি হাইলাইট করবা what is your problem, what is the solution that you want to bring, how it's going to create impact. তারপর তুমি you're going to talk a little bit about costing and profit, and then you're going to talk about who the team is. ঠিক আছে, so Hult Prize এর একটা জিনিস is very important, সেটা হচ্ছে গিয়ে তোমার টিম। Hult Prize কিন্তু টিমের উপর অনেক ফোকাস করে, কারণ at the end of it Hult Prize কিন্তু is not only grooming you for your idea, but is also willing to invest a substantial amount of money, right? So এখন if you're তোমার টিম মেম্বার্স এর সাথে তোমার কনস্ট্যান্টলি ঝগড়া হতে থাকে, if two of you are working, two of you are not working, বা তোমাদের মধ্যে কনস্ট্যান্টলি ডিসএগ্রিমেন্ট হচ্ছে, একজন প্রেজেন্ট করতেছে, একজনই সব অ্যানসারস দিচ্ছে, বাকিরা কোনো অ্যানসারস দিতে পারতেছে না, it shows a very bad team equation. এটা জানি না হয়, whoever is your team member, make sure সবাই জানি ইকুয়ালি টাস্কটা ডেলিগেট করে করে, ঠিক আছে, মানে সবাই জানি কাজ করে, সবারই যে পিচ করতে হবে নট নেসেসারি, দুজন পিচ করতে পারো তুমি। Hult Prize যে তোমার ট্রেডিশনাল পিচ, দ্যাট ইজ 6 minutes, রাইট? 6 minutes তোমরা দুইজন পিচ করতে পারো, তিনজন পিচ করতে পারো, বা একজন পিচ করতে পারো, বা জাজেস যখন কোয়েশ্চেন আস্ক করবে তখন এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ শুড বি এবল টু অ্যান্সার। আমি যদি র্যান্ডমলি একজনকে পিক করে বলি যে তুমি তো ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন, কারণ তুমি যখন টিম পিক করতেছো ইউ আর প্রিটি মাচ picking your co-founders, you're pretty much picking your business partners. So একজন তোমার let's say তোমার what do you call it, team management এ কাজ করতেছে, একজন তোমার কমিউনিকেশনস এ কাজ করতেছে, একজন তোমার ফাইন্যান্সে কাজ করতেছে, একজন তোমার এক্সটার্নাল কমিউনিকেশনস এ কাজ করতেছে, এরকমও হতে পারে, রাইট? সো দিস ইজ হাউ ইউ নিড টু প্ল্যান ইউর টিম, যে সবাই নিজেদের একটা কাজ ধরে নাও। And it's not difficult at all, guys. আমার আইডিয়া যখন আমি সাবমিট করেছি, আমার তো অনেক প্রবলেম আছে, আমি যেটা করি আমি অনেক কমপ্লেইন করি যে you know so many things are happening around us, এটা কেন কোনো প্রবলেম সলভ হচ্ছে না। তখন আমার ফ্রেন্ড আমাকে অ্যাকচুয়ালি মোটিভেট করেছে যে তুমি এত you talk about all these solutions and stuff, তুমি অ্যাপ্লাই কেন করো না। যখন আমাকে বলেছিল I was তোমার মানে I'm not sure তোমাদের এটা হয় কিনা, বাট আমার হয়েছে, I was like oh no, it's such a big global platform, এখন যদি আমি পার্টিসিপেট করি আমার আইডিয়া কি পিক করবে, like I don't know, থাক দরকার নাই, করবো না, like এরকম করছি। And then I was like what the hell, করেই দেখি, মানে আমি একদম পুরো লাস্ট পর্যন্ত গেছি। And আমি তখন আরেকটা ওয়ে ছিল, যদি কোনো অন ক্যাম্পাস না হতো then you can do it in a different way, যেটার এখন অপশন নেই। So I was like আচ্ছা করে ফেলি। আমার ফ্রেন্ড ইজ লাইক করে ফেলো, পিক হইলো হইলো, না হইলো না হইলো, does it matter? Doesn't matter. So I was like ঠিক আছে ফাইন, করে ফেলি। So I applied, এবং আমি যখন অ্যাপ্লাই করছি, so I did not think it through because the idea was mine, I was working on it, but আমার যে টিম মেম্বার্স ছিল, I needed people, right? কারণ আমার তিনজন লাগবে। তো আমি randomly মানুষের বলছি তোমরা জয়েন করো, মানে and they did not really feel the idea, মানে ওরা just জয়েন করছে to travel and to have fun, মানে ওদের কোনো মানে they didn't have any motivation to work at all, ওদের কোনো কাজ করাও লাগে না। ইনফ্যাক্ট আমি যখন ট্রাভেল করেছি, আমি যখন মানিলাতে গিয়েছি, আমাদের ভিসা করা লাগছে, অনেক কিছু করা লাগছে, I was taking care of essentially everything. And then at that particular moment also I got my job at BRAC. So oitao mane on top of that I was handling all these international partners from Africa and from India. So shopkichu mila it was a lot of work for me. Ami boltechi na je mane I'm not complaining, but all I'm saying is je when I actually needed to rely on them, jekon ami oderke onek explain korechi je mane shopkichu oderke summary likhe tikhe diye disi, kintu jedin amar final presentation howar kotha Manilate tar ager din I got so busy mane out of nowhere, but I couldn't just skip. And those were meetings that were তোমার scheduled অনেক আগে থেকে,
সো আমি ওটা স্কিপ করতে পারি না। সো আই গট রিয়েলি টায়ার্ড এন্ড আই ওয়াজ লাইক ঠিক আছে গাইস আমি একটু রেস্ট করতে যাচ্ছি, আমি ওদেরকে টেমপ্লেট বানিয়ে দিয়েছি, সব বানিয়ে দিয়েছি, তুমি জাস্ট ইনফরমেশনটা একটু পুট করো। দে কুডন্ট ইভেন ডু দ্যাট। সো এরকম জানি না হয়, মানে একটা পার্সনের উপর যেন সবকিছু না যায়। এন্ড আমার আর একটা প্রবলেম আছে যে আমি কখনো মানুষের না বলতে পারি না। মানে কেউ যদি আসে মানে একটু বলে যে লাইক আমি কখনো মানে ওরকম অথরিটি নিয়ে যে মানে নো বলাটাও শিখতে হবে। তোমার টিমমেটস যখন তোমার কাছে অনেক বেশি আস্ক করতেছে বা অনেক বেশি when they're not at all working, you should be able to say no and also exert authority. Janna, please, you're also part of the team, you're here, so you need to be able to work. So এরকম জানি হয়। So pick your friends, no worries, but সবাই জানি কাজ করতে পারে, মানে একজনই সব কাজ করলে এরকম জানি না। আরেকটা জিনিস, do not plagiarize guys. লাস্ট ইয়ার আমি কয়েকটা জায়গায় দেখেছি যে তারা তোমার পেটেন্টেড আইডিয়া নিয়ে আসছে। মানে তোমার চায়নাতে একটা আইডিয়া হয়েছে, সেটা পেটেন্ট করা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা পেটেন্ট করে রাখছে, সেই আইডিয়া নিয়ে এসে প্রেজেন্ট করতেছে। তো এরকম জানি না হয়। তুমি অবভিয়াসলি ইন্সপিরেশন নাও বাংলাদেশের কনটেক্সটে যেটা ওয়ার্ক করে। যেমন পাঠার কথা তুমি ধরো, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল যদি আমরা তোমার স্টার্টআপের কথা চিন্তা করি, পাঠাও কামস টু আওয়ার মাইন্ড, রাইট? ইট ইজ আ রিপ অফ তোমার উবার। আবার এট দ্য সেম টাইম গ্রামেও ওই সেম জিনিসগুলাই হয়। মানুষ যখন মানে গ্রামে যারা থাকে, গ্রামে তো মোটরসাইকেলের চলারও বেশি, তো বাজার এরিয়া যেটা থাকে সেখানে ইউজুয়ালি অনেক মানুষ বলে যে একটু ভিতরে যাবো, আমাকে একটু নামাই দেন, বিকজ রাস্তা চিপা থাকে, সো আর মোটরসাইকেল ইজিলি যায়। সো ওই কনসেপ্ট থেকে বেসিক্যালি পাঠাওটা আসছে এট দ্য এন্ড অফ ইট। আর তাছাড়া এই টাইপের কনসেপ্ট কিন্তু অনেক জায়গায় আছে, বাট ইট ওয়ার্ক ফর বাংলাদেশ বিকজ ইট ওয়াজ নট সামথিং দ্যাট ওয়াজ হ্যাপেনিং। উবার কিন্তু ওয়াজ অলরেডি হিয়ার, বাট দেন পাঠাও জাস্ট ব্রট ইন এই একটা মানে রুরাল একটা কনসেপ্ট combined with a modern concept, a foreign concept, দুইটা মিলাই they did fantastic. এখন you can pretty much see it's valued at তোমার $100 million. And then তুমি যদি আরো চিন্তা করে দেখো, যতগুলো তোমার এখন লাস্ট 10 years এ যতগুলো তোমার $1 billion কোম্পানিজ হয়েছে, সবগুলো কিন্তু লাস্ট রিসেশনের পরে হয়েছে। সো আমাদের কিন্তু এই প্যান্ডেমিকের কারণে we're pretty much going through তোমার ফাইন্যান্সিয়াল তোমার রট। মানে অনেক মানে ইকোনমিক্স গুলা এট অল গ্রো করতেছে না এট আ রেট দ্যাট দে শুড। তো এখন যদি তোমার আইডিয়াটা বা তুমি যদি একটা স্টার্টআপ তুমি মানে করতে পারো, মানে আনতে পারো, there is a very big chance that you can become the next $1 billion business if it's a good idea. And don't worry about যে তোমার আইডিয়া ভালো, আমি বললাম না যে don't worry about, don't doubt your self belief, মানে have self belief, have confidence। যেটা আমি বললাম যে every idea is a good idea, but every idea might not be the right idea। সেই জন্য কি করতে হলে আমার রাইট আইডিয়া লাগবে, আমি তোমাকে অলরেডি বলে দিয়েছি যে what does Hult Prize look for, very practical things, right? তোমার এটা কি হিউম্যান নিড সলভ করে নাকি, সাস্টেইনেবল নাকি, কিভাবে ইম্প্যাক্ট করতেছে, does it bring in money? এই কয়টা জিনিসই তোমার ফোকাস করতে হবে। এন্ড দেন তোমাকে তো বললাম যে আইডিয়াটা কিভাবে ভ্যালিডেট করবা। ফার্স্ট একটা রিসার্চ করে দেখবা যে প্রবলেমটা কতটুকু ডিপ, তারপর তুমি দেখবা যে ওই প্রবলেমটা কি কারণে হচ্ছে। এবার তুমি আইডিয়া ফর্মুলেট করবা যে এই যে জিনিসগুলো আমি দেখলাম যে কারণে আমার এই প্রবলেমটা হচ্ছে, সেটা আমি কিভাবে করে সলভ করলে পরে আমি I can actually set up a business or a startup. So তোমার যেটা থাকবে, যেটা তোমার অ্যাবস্ট্রাক্টে থাকবে, সো যেটা বললাম কোর প্রবলেমটা কি, তো প্রবলেমটার উপর অত ফোকাস করবা না, এক লাইনের মধ্যে প্রবলেম শেষ করে দিবা। প্রবলেম কি, 10 million people don't have access to food, right? তোমার 1 কোটি মানুষের খাবারের অ্যাক্সেস নাই বাংলাদেশে। কেন খাবারের অ্যাক্সেস নাই? বিকজ অফ দিস রিজন, বা whatever তোমার যে রিজনটা তুমি দিচ্ছ, খাবারের অ্যাক্সেস নাই বিকজ অফ দিস রিজন। সেখানে আমার টিম, let's say team X is going to bring in the solution Y to give access to people, to give food access to the people, and we're willing to do it by this process. আমরা এইভাবে করে করতে চাচ্ছি। তোমার তখন ওই সলিউশনটা তুমি এক্সপ্লেইন করো, তোমার সলিউশনটা তুমি 3 লাইনে, তোমার প্রবলেমটা তুমি 1 লাইনে শেষ করবা, তোমার সলিউশনটা তোমার 3 লাইন থাকবে। এরপরে তুমি বলবা, মানে সলিউশনটা একটু মডারেটলি এক্সপ্লেইন করবা যে এক্স্যাক্টলি তোমার সলিউশনটা কি। যেহেতু ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট, তোমার একদম ফুল ব্রোন সব প্রসেস একেবারে তোমার নুকস এন্ড ক্র্যানিজ সবকিছু বলা লাগবে, নট নেসেসারি। জাস্ট তোমার কোর সলিউশনটা কিভাবে ওয়ার্ক করবে সেটা তুমি বলবা। এরপরে পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে যে তোমার ইউনিট ইকোনমিক্স। এই ইউনিট ইকোনমিক্স মানে কি, তোমার যে কাজটা করবা সেটা তুমি কিভাবে, মানে সেটা তোমার তোমার what do you call it, মানে সেটা তোমার কস্ট কি হতে পারে, বা তোমার সেটা কস্ট কি, সেটার প্রফিটটা কত, এবং তুমি কত, এবং হাউ ইম্প্যাক্টফুল আর ইউ। সো তুমি যখন বলবা যে we are going to charge $10
and then we're going to make a $2 profit. So ultimately our annual revenue will be, let's say, $2 million. And with this amount of money, we can impact 100 million lives in 20 years. So এরকম করে তোমার ওয়ার্ডিং গুলা থাকতে হবে যে আমার প্রবলেমটা এটা, প্রবলেমের সলিউশনটা হচ্ছে এটা, our team is bringing in this solution, and then you're going to talk about তোমার হচ্ছে গিয়ে তোমার এই ইউনিট ইকোনমিক্স, তার মানে তোমার পার ইউনিট কস্ট কত, পার ইউনিট প্রাইস কত, পার ইউনিট রেভিনিউ কত, তাহলে তুমি অ্যানুয়ালি কতটুকু আর্ন করতে পারবা, দ্যাটস ইট। and then you talk about তোমার টিম ডাইনামিক্স। টিম ডাইনামিক্স এর মানে কি, তোমার 4 জন টিম মেম্বারের 4টা ছবি থাকবে, আর নিচে তোমাদের ছোট একটা ব্রিফ ডেসক্রিপশন থাকবে, দ্যাটস ইট, আর কিছু না। এবং তুমি সবসময় এই কথাটা ইনক্লুড করবা যে উই আর গোইং টু ইম্প্যাক্ট, মেক শিওর যে ইম্প্যাক্ট কথা লিখবা, যে উই আর গোইং টু ইম্প্যাক্ট লাইভস অফ দিস মেনি পিপল, রাইট? এটা সবসময় মেনশন করবা। দ্যাটস প্রিটি মাচ ইট। এই যে কথাটা আমি তোমাকে বললাম যে কিভাবে করে বলবা, এটা তোমার পিচেও তুমি ইউজ করতে পারো, পিচের ডেকটাও কিন্তু সেম। প্রবলেমটা খুবই ব্রিফলি বলবা যে হোয়াট ইজ দ্য প্রবলেম, কোর প্রবলেমটা খুবই মানে ব্রিফলি তুমি একটা স্টোরি টেলিং এর মাধ্যমে আইডেন্টিফাই করে দিতে পারো। এরপরে তোমার হোয়াট ডু ইউ কল ইট, এরপরে তুমি হচ্ছে গিয়ে তোমার সলিউশনটার উপর ফোকাস করবা যে তোমার অ্যাকচুয়াল সলিউশনটা তুমি কি করতেছো। এরপরে টক আ লিটল বিট অ্যাবাউট তোমার এই যে ইউনিট ইকোনমিক্স, তোমার পার ইউনিট কস্ট, পার ইউনিট প্রাইস, পার ইউনিট রেভিনিউ, এবং হাউ ইটস গোয়িং টু লুক in 1 year, in 2 years, and 3 years, pretty much. And then you talk about তোমার ইম্প্যাক্ট কতটুকু, যে হাউ মেনি, মানে কোন এসডিজি সাথে তুমি অ্যালাইন্ড এবং কতগুলো মানুষের লাইফ তুমি অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট করতেছো। And then you talk about your team, যে we are team X, we have let's say Zunayed, Rashid, Maisha, something like that, and then you end your pitch. That's pretty much it. এটা তোমার অ্যাবস্ট্রাক্টও তুমি এভাবে করেই দিবা, ঠিক আছে? So I'm done. যদি তোমাদের কোনো specific questions থাকে, I'm good to take 1 or 2 questions because I have to I'm in a rush. So if you have any questions, you can ask me very quickly. যদি কারো কোনো প্রশ্ন থাকে, মাহমুদুল প্রশ্ন দিন। Yeah, Apu, I have a question. Hello, হ্যাঁ বলো Yes, মাহমুদুল, please বলো। Apu, শুনতে পাচ্ছেন? Yes, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলো। Okay, thank you. আমার প্রশ্নটা হচ্ছে, যদি এরকম কোন আইডিয়া আমাদের কাছে থাকে যেটা আমাদের দেশে আছে, বা যেটা নিয়ে আমরা খুব বেশি এগোতে পারছি না, বা যে আইডিয়াটা আমরা আসলে ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছাতে পারছি না, এরকম কোন আইডিয়া যদি আমরা ইমপ্লিমেন্টেশন করে বা আমরা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যেতে পারি, সেটা কি আসলে কেমন হয় আর কি? আমরা কিন্তু এখানে নতুন আইডিয়া জেনারেট করতেছি না, পুরাতন আইডিয়াটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করার মতো একটা উপযোগী করতেছি। আমি যেটা বললাম, দিস ইজ ইনোভেশন, রাইট? যে সামথিং দ্যাট অলরেডি এক্সিস্ট, কিন্তু ওইটা এখন ওরকম স্কেলড হয় নাই বা যে কোনো কারণে হচ্ছে না। যেরকম সামথিং দ্যাট ওয়ার্কস ফর বাংলাদেশ মাইট নট ওয়ার্ক ফর নেপাল, বা সামথিং যেটা বাংলাদেশে হচ্ছে এখন অন্য জায়গায় হচ্ছে না। সো ইফ ইউ ওয়ান্ট, তুমি ওটার মধ্যে কিছু টুইক করে, কারণ তুমি সেম আইডিয়া কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় একভাবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা না। বাংলাদেশে উবার যেভাবে কাজ করে, আমেরিকা কিন্তু সেম ভাবে কাজ করে না। তোমার পেমেন্ট ডিফারেন্ট হবে, তোমার প্রসিজার ডিফারেন্ট হবে, সেফটি মেজার ডিফারেন্ট হবে, তোমার বিজনেস মডেলটা স্লাইটলি ডিফারেন্ট হবে। তুমি কিন্তু সেম আইডিয়াটাই যে একবার এক্সাক্ট কপি পেস্ট করতে পারবে, নট নেসেসারি। তোমার কিন্তু এটা রিজন ওয়াইজ স্লাইটলি ভ্যারিও করবে। যেরকম তুমি ম্যাকডোনাল্ডস এর কথাই চিন্তা করো, লেট মি গিভ ইউ ফুড এক্সাম্পল। তোমার যেরকম ম্যাকডোনাল্ডস ইজ হোয়াট, একটা তোমার নন ভেজ একটা তোমার ফুড, রাইট? ইটস বার্গার। কিন্তু তোমার যখন ইন্ডিয়াতে আসছে, দে মেড তোমার মানে তোমার ভেজিটেরিয়ান ভার্জন অফ ইট, and that's unheard of, কারণ অন্য কোথাও কিন্তু ওরা এটা বিক্রি করতেছে না, রাইট? সো এটা কিন্তু তোমার রিজনালি ভ্যারি করবে যে তুমি কোনখানে কি আনতে পারো। সো to answer your question, if I have understood it correctly, হ্যাঁ তুমি ইনোভেশন আনতে পারো, but then you have to be careful, it should not be plagiarized. যেরকম একবারে পুরা কপি পেস্ট করে বসাই দিলাম, লাইক সে ইন্ডিয়াতে একটা আইডিয়া পাইছি, বাংলাদেশের নামে বলে দিলাম, পরে বললাম আমি আফ্রিকাতে যাই স্কেল করব, এরকম জানি না হয়। তুমি যে কথাগুলো বলতেছো, you need to have necessary information and resources to back it up. তুমি যদি বলো যে আমি বাংলাদেশে পাইলট করবো, that's fine, কারণ তুমি কিন্তু এখন আফ্রিকাতে যে পাইলট করতে পারবে না। তুমি যদি বলো যে আমি আফ্রিকাতে সলিউশন দিব, it's not going to work out. তুমি কি আফ্রিকাতে যাইতে পারবে anytime soon? No. তুমি আফ্রিকার মার্কেটে কিন্তু তোমার কোনো নলেজ নেই। তুমি কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বলতে পারবা, লেটস তুমি বরিশালে থাকো, রাইট? বা লেটস তুমি খুলনায় থাকো, তুমি কিন্তু খুলনার মার্কেটটা তোমার জানা আছে, যে খুলনার মানুষজন কিভাবে অপারেট করে, তাদের কি নিড, স্পেসিফিক নিড গুলো কিন্তু তারা জানে, রাইট? তুমি জানো।
তুমি কিন্তু খুলনায় ইজিলি এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। তারপর তুমি দেখবা যে খুলনার মতো কোন কোন জায়গা আছে যেখানে আমি আমার আইডিয়াটা দিতে পারবো। পাঠাওয়ার কথা চিন্তা করো যে বাংলাদেশে খুলছে, তারপর দেখছে নেপালে একটা অপরচুনিটি আছে, সো দে ওয়েন্ট টু নেপাল। সিমিলারলি যখন তোমার এই ম্যাকডোনাল্ডস এর কথা চিন্তা করো, দেশ হ্যাঁ মানুষ তো লাইক দে লাইক আমেরিকান ড্রিম, সো উই ক্যান অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজ ইট আউট। আমরা অন্য জায়গায় এটা বিক্রি করতে পারবো, কারণ মানুষ যেহেতু আমেরিকা আসতে পছন্দ করে, দেন অবভিয়াসলি ইফ উই সেল ইট ইন দ্য নেম অফ আমেরিকা, they're going to buy it, whether it's part of their food habit or not. So exactly, they've been successful. So তোমার সেটা চিন্তা করতে হবে যে মানে think global, act local, তোমার ফার্স্টে থাকতে হবে, and then you can think about যে আমি কোথায় স্কেল করতে পারবো। But at this stage I wouldn't recommend you saying যে আমি তো এখানে করব, এরপরে আমি 5 বছর পরে মানে আমি 2 বছরের মধ্যে আফ্রিকাতে চলে যাচ্ছি একদম। Don't do that. I mean, last year I heard that and I laughed and I'm like, you have no clue. এবং তুমি যদি এরকমও হয়, লেটস সে তুমি একটা আইডিয়া আনতেছো which is similar to some idea that's happening in India, এই রিজনটা তো is pretty much similar, right? কিন্তু তুমি যদি তাও বলো, still তোমার এটা মেনশন করে বলতে হবে যে it's working like this in India, so in Bangladesh we are going to do it like this. কারণ বাংলাদেশ আর ইন্ডিয়া কিন্তু mirror copy of each other না, বাংলাদেশে কিন্তু অনেক ডিফারেন্স আছে। সো তুমি যখন তো বলতেছো, you have to be slightly careful যে তুমি কিভাবে করে জিনিসটা প্রেজেন্ট করতেছো। Of course you can take an existing idea and যেটা বললাম innovate করতে পারো, there is nothing wrong with that, but you have to do it tactfully যে তুমি যেটা কিভাবে প্রেজেন্ট করতেছো। Okay, does that answer your question? Yeah, thank you, I can understand. Okay, ধন্যবাদ আপু। আমরা আরেকটা প্রশ্ন করছি। আচ্ছা, so I can allocate like just 1 minute to that, please, একটু যদি তাড়াতাড়ি করতে। জি আপু, অবশ্যই। অদিতি ভট্টাচার্য, আপনি প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, অদিতি আমার ভট্টাচার্য। প্রশ্নটা ছিল কি, আমরা যদি শুনতেছি না আমি। শোনা যাচ্ছে? হ্যাঁ না হ্যাঁ, না না, শোনা যাচ্ছে। তোমার ভয়েস ব্রোকেন আসতেছে। আচ্ছা এখন বলো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আমরা যদি আইডিয়াটা নিয়ে কাজ করতে যাই তো ওখানে দেখা যায়, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শুনছি। হ্যাঁ, তো এখানে আমাদের মানে যেটা দেখো টু মেক মানি অর একটা বিজনেস স্টার্টআপের একটা চিন্তা ভাবনা এরকম। তো এইখানে যদি আমাদের টার্গেট গ্রুপটা যদি একদম যাদের নিডি পিপল, মানে খাদ্যটা অ্যাকচুয়ালি যাদের দরকার হয়, তো ওদের নিয়ে কাজ করতে যাই, তাহলে আমাদের এই বিজনেস আর ওয়েলবিং দুইটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? মানে এটা মানে ওদের ক্ষেত্রে বিজনেসটা বা কিরকম হবে, এটা হচ্ছে একটু ডাউট লাগতে। Not necessarily. আমি তো বলি নাই যে you cannot go for an NGO, but that might not be a feasible idea for Hult Prize. তাহলে পারে তুমি যে NGO হলে পারে যে you cannot charge people, not necessarily. তুমি যদি BRAC এর কথা দেখো, BRAC does help a lot of people, but they also charge them. তারা কিন্তু free of cost কাজ করছে না। They're bringing in innovation, they're bringing in service, but they're also charging them. তাই না? তুমি BRAC HNPP এর কথা চিন্তা করো, বা BRAC তোমার ফুড প্রোগ্রামের কথা চিন্তা করো, বা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের কথা চিন্তা করো, ওরা ডোনার বেসড অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার আর্নিং মানি, বা তাদের সাইডে অনেক এন্টারপ্রাইজ আছে। ফর এক্সাম্পল আড়ং এর কথা চিন্তা করো, আড়ং ডেইরির কথা চিন্তা করো, এগুলো কিন্তু সব BRAC এর এন্টারপ্রাইজ। তো তুমি যদি এরকম হতে পারে যে শোনো, there is a very fine line between helping the marginalized. এখন তুমি যদি এমন মানুষের কথা বলো who don't have the ability to pay, এখন let's say Yemen এখন তোমার famine হচ্ছে and you want to help them, that's a completely humanitarian cause, there is nothing wrong with that, but তোমার প্রাইসের সাথে well-being কিন্তু contradictory actually না। তুমি যে খাবারটা এখন কিনতেছো মার্কেট থেকে, you're buying it, right? But it's also giving you well-being in some form. But যে খাবারটা সেল করতেছে সেও কিন্তু টাকা নিচ্ছে, but also he's earning well-being in some form, right? So এই দুইটা কিন্তু actually contradictory না। তুমি যেটা বলতেছো সেটা is completely a humanitarian cause, which NGOs do. But NGOs also in the side, আমি যেটা বললাম এর আগে আমি মেনশন করেছি, they have something enterprising going on for themselves. So তোমার এভাবে করে চিন্তা করতে হবে যে if you earn money, then more people you'll be able to help. Let's say এখন বিল গেটস যদি মাইক্রোসফটে টাকা earn না, মানে মাইক্রোসফট কিন্তু well-being দিচ্ছে, they're giving people access to certain modes of তোমার কম্পিউটার কমিউনিকেশন, রাইট? এটা কিন্তু অলরেডি মানুষকে well-being দিচ্ছে, তাদেরকে টেকনোলজি শেখাচ্ছে, তাদেরকে স্কিলস দিচ্ছে। He is also charging, but at the same time he also has a lot of তোমার non-enterprising তোমার যেরকম বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, তো ওরা কিন্তু অনেক অর্গানাইজেশনকে তারা ডোনেশন দিয়ে থাকে। So you have to think it on that
aspect. তুমি খালি মানুষকে হেল্প করো, বাট মানুষকে হেল্প করার জন্য তোমার নিজেরও রিসোর্স লাগবে। এন্ড তুমি কিন্তু সবসময় সরকারের দিকে বা ডোনারের দিকে তাকায় থাকতে পারবে না। ইউ নিড টু বি এবল টু ডু ইট from your own accord. And when I'm talking about bringing innovation, I'm not only talking about tomar helping the marginalized community. আমি বলতেছি overall well-being. So that includes everybody in your society. So let's have an example. The Hult Prize 2017 এর winner ছিল রাইসিং। ওরা তোমার একটা কনসেপ্ট নিয়ে আসছে যে তোমার যে গ্রেইন ড্রাইং প্রসেস, মানে তোমার যে শস্য আছে সেটার যে ড্রাইং প্রসেসটা, ওইটার মধ্যে অনেক ওয়েস্টেজ হয়ে যায়, রাইট? সো ওরা এই জিনিসটা ভিয়েতনামে করেছে, বিকজ দে আর আ ভিয়েতনামিজ টিম স্টাডিং ইন লন্ডন এট দ্যাট টাইম। তো ওরা যেটা করেছে, ওরা একটা মেশিন, ওরা এটার সাপ্লাই চেইনটা ডিসরাপ্ট করেছে। সো দে thought of a machine, but they came up with a machine যেটা তোমার গ্রেইন ড্রাইং এর সময় মানে which তোমার ওয়েস্টেজ অলমোস্ট 90% কমায় দেয়। এবং ওইটা তোমার রাইসের যে সিজনটা থাকে, রাইস হারভেস্টিং এর সিজন, তখন এটা রাইসের জন্য ইউজ করা যায়। আবার যখন রাইস সিজন না থাকে তখন সেটা অন্য গ্রেইন ইউজ করার জন্য করা যায়। থিঙ্ক সামথিং লাইক দ্যাট। when you're making food, মেক শিওর যে কিভাবে করে সেটার মধ্যে আমি নিউট্রিশন বাড়াইতে পারবো, ফুডের অ্যাক্সেস কিভাবে বাড়াইতে পারবো, সো তুমি লেটস সে তুমি যখন একটা কিছু ইনোভেশন আনতেছো, তোমার যখন ফুড অ্যাক্সেস বেড়ে যায়, যখন তার মানে কি তোমার প্রাইস অলরেডি কম্পিটিটিভ হয়ে যাবে। তুমি তো ফ্রি অফ কস্ট কাউকে খাবার দিবা না, নোবডি গিভস ইউ, মানে কেউই কাউকে ফ্রি অফ কস্ট দেয় না, ইভেন যারা মার্জিনালাইজ দে অলসো হ্যাভ টু পে। বাট তোমার এটা চিন্তা করতে হবে, ওভারঅল নেট ইম্প্যাক্টের কথা চিন্তা করতে হবে, যে ওভারঅল যখন তুমি কস্ট বেনিফিট অ্যানালিসিস করবা, হাউ ইট ইজ হেল্পিং দ্য সোসাইটি, হাউ মাচ ইট ইজ হেল্পিং। সবাইকে একবার 100% সবাইকে যে করতে হবে নট নেসেসারি, বাট ইট শুড হেল্প দ্য মেজরিটি অফ দ্য পিপল, রাইট? তোমার নিউট্রিশনাল ভ্যালু কিভাবে হচ্ছে, তুমি ফুড পাওয়ার কথা চিন্তা করো, ডেলিভারি সিস্টেম ডিসরাপ্ট করতেছে, বা তুমি হোম শেফস এর কথা চিন্তা করো, তারা ফুড অ্যাক্সেস বাড়াচ্ছে মানুষের, বা রেস্টুরেন্টস এর কথা চিন্তা করো। সো ইউ হ্যাভ টু think it on that front, যে overall impact. The Hult Prize talks about net impact, not overall impact, not nominal impact, but not gross impact, but net impact. তার মানে কি, যে তুমি যদি 100-র মধ্যে কি তুমি 90% impact করতেছো, then you're good. And তোমার যে 10% আছে, when you're earning more money, you can help them. No worries. তখন তুমি free of cost তাদেরকে donations দিয়ে দাও, প্রবলেম তো নাই। তুমি সবাইকে তো তোমার টার্গেট মার্কেটে ইনক্লুড করতে পারবে না। There will be some outliers যাদেরকে there is nothing you can do about them in terms of charging them money. তখন সেটা তোমার donation based চলে যাবে। I hope that answers my question. Hello. Thank you, Apu. Thank you so much. Okay, thank you, Zunayed. I actually have to go now. It was a lovely session. Thank you very much. আপনাকে ধন্যবাদ আপু, আপনার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি আমরা। আল্লাহ হাফেজ। Yes, thank you. থ্যাংক ইউ।